পবিত্র ঈদ উপলক্ষে এক মানবিক কাজ করে দেখালেন গরফা ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ক্লাব। হাওড়া জগাছা থানার অন্তর্গত উনসানি গরফা ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ক্লাবের সারা বছরই সমাজের পিছিয়ে পড়া মানুষদের বিভিন্ন ধরনের সমস্যার সহযোগিতায় নিয়োজিত থাকে। এছাড়াও প্রতি বছরই ঈদ উপলক্ষে পুরো গরফা এলাকা বিভিন্ন ধরনের আলোকসজ্জায় সাজিয়ে তোলে। তার পাশাপাশি বাচ্চাদের জন্য ছোটখাটো একটি মেলারও ব্যবস্থা করে থাকে, যা দেখে আনন্দ উপভোগ করে দূর দূরান্ত থেকে আসা বহু মানুষ। শুধু তাই নয়, ঈদ উপলক্ষে প্রতি বছরই ছোট বড় সকলকে নিয়ে নানান ধরনের ক্রীড়া প্রতিযোগিতারও আয়োজন করা হয়। কিন্তু এবছর গরফা ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ক্লাবের পক্ষ থেকে আরও একটি মানবিক কর্মকাণ্ড করে বসলেন। মুমূর্ষু ব্যক্তিদের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা। রবিবার 6 এপ্রিল সন্ধ্যায় গরফা ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ক্লাবের পক্ষ থেকে অ্যাম্বুলেন্স পরিষেবার শুভ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করেন। Yes, it is a pride moment for us. একটা জোরে হাততালি আমরা দেখতে পাচ্ছি আমাদের এই অ্যাম্বুলেন্স এগিয়ে চলেছে। We are really thankful to none other than Mr. Rajab Ali Khan. এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক তুষারকান্তি ঘোষ, তৈবুর রহমান দর্জি, শেখ হাবিব, লালটু খান ও বিখ্যাত গজল গায়ক মঞ্জুর আলম সানা ও বিশিষ্ট ফুটবলার আবু বক্কর জমাদার, এবং উপস্থিত ছিলেন ইমামদের সংগঠনের সম্পাদক মোহাম্মদ বাকিবিল্লাহ সাহেব ও প্রশাসনিক কর্মকর্তারা, এছাড়াও বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিশিষ্ট সমাজসেবক তুষারকান্তি ঘোষ বলেন, ঈদ উপলক্ষে ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ক্লাবের যে একটি সেবামূলক কাজ করে দেখালো, তার জন্য ফ্রেন্ডস ক্লাবকে স্যালুট জানাই, এবং উৎসবের দিনেও যে সামাজিক কাজ করা যায় তার শিক্ষা আজকে আমরা পেলাম। তাই আমরাও চেষ্টা করব পুজোর সময় বিভিন্ন জায়গায় এই রকম কোনো সামাজিক কাজ করার। লেখাপড়া শিক্ষা দীক্ষার দিক থেকে অনেক এগিয়ে গেছে, কিন্তু এইরকম মানসিকতাকে আমরা কুর্নিশ জানাই, এবং আগামী দিনে আপনাদের মতো এইরকম কিছু করার জন্যে আপনারা আমাদেরকে অনুপ্রেরণা দিবেন, যাতে আমরা আমাদের দুইলা আন্দোলনে গিয়ে আমাদের উৎসব যেগুলো আছে সেই উৎসবের দিনে এইরকম করার চেষ্টা করতে পারি। আপনাদের সকলকে আরও একবার ধন্যবাদ। শেখ বীর রহমানের রিপোর্ট, এএমপি নিউজ, উনসানি গরফা। এটা প্রতিষ্ঠিত হয়েছিলেন আমাদের পূর্বপুরুষরা করে গেছেন, 1958 সালে এটা প্রতিষ্ঠিত হয়েছে। সেই থেকে গরফা ফ্রেন্ডস ক্লাব চলছে এখনও এইভাবে। আমরা মানুষের পাশে সবসময় আছি, সমাজের জনকল্যাণমূলক কাজগুলো আমাদের ক্লাব সবসময় করে থাকে বিভিন্নভাবে। এই অ্যাম্বুলেন্স দেয়া, কারোর কোনো সমস্যা হলে তাকে হসপিটালাইজড করা, বা কেউ দুস্থ যারা আছেন হয়তো বিয়ে দিতে পারছেন না, তাদেরকে অর্থ সংগ্রহ করে তাদেরকে ব্যবস্থা করে দেয়া, কেউ হয়তো চিকিৎসাধীন আছেন, পয়সার অভাবে চিকিৎসা পাচ্ছেন না, ক্লাবের পক্ষ থেকে তাদেরকে সাহায্য করা আর্থিকভাবে। এই সমস্ত জনকল্যাণমূলক কাজগুলো আমাদের ক্লাবের পক্ষ থেকে প্রতিনিয়ত করে যাওয়া হয়, এখনও বর্তমানেও আমরা করে যাচ্ছি, এবং আগামী দিনেও আমাদের ক্লাবের দায়িত্ব, আমরা মনে করি এটা আমাদের দায়িত্ব, মানুষ আমাদেরকে দিয়েছেন। আমরা এই দায়িত্ব যতদিন আমাদের ফ্রেন্ডস ক্লাব থাকবে ততদিন আমরা এই পরিষেবা মানুষকে দিয়ে যাব। বিষয়টা হচ্ছে অ্যাম্বুলেন্স ইতিমধ্যে আমাদের ছিল, ফ্রেন্ডস ক্লাবের অ্যাম্বুলেন্স ছিল, অ্যাম্বুলেন্সটা পুরনো হয়ে গেছে, মানে একটু চলার মতো ছিল না, সেই জন্য সেই অ্যাম্বুলেন্সটা পরিবর্তন করে আমরা আবার নতুন অ্যাম্বুলেন্সের উদ্বোধন করলাম। তার কারণ হচ্ছে আমরা চাই মানুষ যেভাবে ফ্রেন্ডস ক্লাবকে দেখে, ফ্রেন্ডস ক্লাব যেভাবে মানুষের পাশে থাকে, রাত 1টা 2টো 2:30 3টে 4টে যখন ইচ্ছা ফ্রেন্ডস ক্লাবকে ডাকলেই ফ্রেন্ডস ক্লাবের অ্যাম্বুলেন্স সেখানে চলে যায়। তো সেই পরিষেবাটা যখন একটু বিঘ্নিত হচ্ছিল, আমরা তখন সবাই মিলে বসে সিদ্ধান্ত নিলাম, ক্লাবে মিটিং করে সমস্ত সদস্যরা কর্মকর্তারা মিলে আমরা সিদ্ধান্ত নিলাম যে এই অ্যাম্বুলেন্সটাকে ইমিডিয়েট করতে হবে। সেই উদ্যোগ গ্রহণ করে, সেই মিটিং থেকে আমরা সিদ্ধান্ত করে উদ্যোগ গ্রহণ করে আবার আমরা নতুন অ্যাম্বুলেন্স এই আজকে আপনাদের সামনে লঞ্চ করেছি। আশা করব আপনারা যেভাবে পরিষেবা আগেও পেয়েছেন আগামী দিনেও এই পরিষেবা পেয়ে যাবেন। আর যে বিষয়টা আমি আগেও বলেছি সেটা হচ্ছে অ্যাম্বুলেন্সের সমস্ত কাগজপত্র এবং আনুষঙ্গিক কিছু বিষয় আছে, সেগুলো ঠিকঠাক করতে হয়তো দিন 20 রেজিস্ট্রেশন এগুলো নিয়ে দিন 20 সময় লাগবে। তারপর থেকেই আমরা মানুষের পরিষেবায় অ্যাম্বুলেন্সকে নামিয়ে দেবো। দিন 20 পর থেকেই তারা পরিষেবা পেতে থাকবে এই অ্যাম্বুলেন্স। আমরা অঙ্গীকার করছি আগামী দিনেও
এই গড়পা ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ক্লাব পূর্বের ন্যায় মানুষের পাশে যেমন থেকেছে আগামী দিনেও থাকবে। ফ্রেন্ডস ক্লাব যতদিন থাকবে ততদিন আমরা এই পরিষেবা দিয়ে থাকবো এবং আমাদের ক্লাবের সমস্ত সদস্যরা তাদের মানুষের পাশে থেকে আমরা কাজ করে যাবে এই অঙ্গীকার গড়পা ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ক্লাবের পক্ষ থেকে আমরা করছি। আপনার নাম? আর আমার নাম হচ্ছে আজবাহার আলী মিদ্দে। আমি হচ্ছি ক্লাবের কর্মকর্তা এবং আপনাদের আমাদের এই 46 নম্বর ওয়ার্ডের পৌরপিতা ছিলাম। ক্লাবের প্রত্যেক সদস্যকে ঈদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের এই ক্লাবের 7 দিনব্যাপী আলোকসজ্জা হয়েছিল। তার মধ্যে আমাদের ক্রীড়া প্রতিযোগিতা প্রত্যেক বছরও হয়, এবছরও আমরা করেছিলাম। হ্যাঁ, 7 দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা, নানা রকম ইভেন্ট ছিল, বাচ্চাদের নিয়ে বড়দের নিয়ে সকলকে নিয়েই ঈদের একটা অনুষ্ঠান আমরা আনন্দের সাথে করেছি। তার সাথে সবথেকে বড় কাজ হচ্ছে আমাদের অ্যাম্বুলেন্স আমাদের আগেও ছিল। সেই অ্যাম্বুলেন্সটা বিগত দিন চলার পরে অ্যাম্বুলেন্সটা একটু খারাপ হতে চলেছিল, সেই জন্য সেই অ্যাম্বুলেন্সটা আমরা ছেড়ে দিয়ে নতুন একটা অ্যাম্বুলেন্স নিয়েছি। হ্যাঁ, সেই অ্যাম্বুলেন্সের উদ্বোধন অনুষ্ঠান এই 6 তারিখে আমরা করলাম উনসানি গড়পা ফ্রেন্ডস ক্লাবের পরিচালনায়। তার সাথে এই অ্যাম্বুলেন্স মানুষের পরিষেবার জন্য আমরা নিয়েছি, যে মানুষের পাশে থাকবো। ফ্রেন্ডস ক্লাব 12 মাস যেইভাবে থাকে, সারা বছর থাকে, দিনরাত থাকবে এবং এই বলে আমি বক্তব্য পাবেন। সারা গ্রামবাসী আছে, আমাদের আশেপাশে যত গ্রাম আছে, যেখান থেকেই হোক, হাওড়া হোক, খটির বাজার হোক, আন্দুল হোক, উনসানি, আপনার মাঝের পাড়া, আমাদের ষষ্ঠীতলা, কালীতলা, বিভিন্ন মানুষের যার যখন প্রয়োজন হবে আমাদের ফোন নাম্বার থাকবে। সেই ফোন নাম্বার ধরে আমাদের ফোন করলে সব কাজের জন্য অ্যাম্বুলেন্স সহযোগিতা করবে। বিনামূল্যে মানুষের আর্থিক অবস্থার, যে ধরনের মানুষ যেরকম যার আর্থিক অবস্থা সেইভাবেই তার থেকে ন্যূনতম যে ভাড়াটা হয় আমরা এই সিদ্ধান্ত ক্লাব থেকে নিয়েছি একটা। আপনার নাম? আমার নাম মহসিন আলী মল্লিক, উনসানি গড়পা ফ্রেন্ডস ক্লাবের প্রেসিডেন্ট হিসাবে প্রেসিডেন্ট।